সাহাবায়ে কেরামরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন হেজাবে চলে যাবেন, অর্থাৎ আপনার যখন ইন্তেকাল হয়ে যাবে, এরপরেও কি আমরা দুরূদ এবং সালাম পাঠ করব, দুরূদ পড়ব? আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ, তখনও দুরূদ পড়বে, আমাকে সালাম দিবে। আল্লাহ রাসূল বললেন, ইন্নাল্লাহা হাররামা আন তাকুলা আজসাদাল আমবিয়াই ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরযাকুন ওয়া ফি রিওয়ায়াতিন হাইয়ুন ইউসাল্লুন। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবায়ে কেরামরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মাটিকে হারাম করে দিয়েছেন। এই জমিনের মাটি নবী এবং রাসূলদের লাশ মোবারক বক্ষণ করতে পারে না, নষ্ট করতে পারে না। আল্লাহর সমস্ত নবী এবং রাসূলগণ কবর শরীফে অক্ষত অবস্থায়, জীবন্ত অবস্থায় আল্লাহ তাদেরকে রিজিক দান করেন, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবী হায়াতুন নবী না মরা নবী? জোরে বলুন, কি নবী? জোরে বলুন, কোন নবী? হায়াতুন নবী। জোরে বলুন, আমাদের নবী হচ্ছেন হায়াতুন নবী। সমগ্র নবী এবং রাসূলগণ কবর শরীফে অক্ষত। এজন্য আপনার আমার দুরূদ এবং সালাম দরবারে রিসালাতে পৌঁছানো হয়। শুধু দুরূদ এবং সালাম নয়, বরং আমলগুলো, আমাদের আমলগুলো আল্লাহর হাবিবের দরবারে পৌঁছানো হয়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সাবিতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন যে আল্লাহুম্মা আইয়িদহু বিরুহিল কুদুস। আল্লাহ, আমার হাসান ইবনে সাবিতকে জিবরিল আমিনের মাধ্যমে সাহায্য করো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত যারা রাসূলের শানে নাশিদ গাইবেন, রাসূলের প্রশংসা করবেন, আল্লাহ রাসূলের শানের আলোচনা করবেন, তাদের জন্য আল্লাহ রাসূলের দোয়াই যথেষ্ট যে তাদের জন্য সাহায্যকারী হিসেবে জিবরিল আমিন আলাইহিস সালাম থাকবেন। সুবহানাল্লাহ। ওদের সাহায্যকারী হবেন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুহতারাম হাজিরিন, রাসূল যে আমাদের জন্য কি পরিমাণ নিয়ামত, সূরা দোহার আলোকে আলোচনা করলেই বুঝতে পারবে। তাফসীরের মধ্যে আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি দোয়া পাঠ করলেন, যে দোয়াটি ইব্রাহিম আলাইহিস সালাম তার উম্মতের জন্য করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার উম্মতের জন্য দোয়া করেছিলেন, ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উম্মতের জন্য দোয়া করলেন, আল্লাহ, আমার উম্মতদের মধ্যে যারা আমার অনুসরণ করে তারা আমার দলের অন্তর্ভুক্ত, আর যারা অবাধ্য, আল্লাহ তাদের ক্ষেত্রে তোমার শান হচ্ছে তুমি হচ্ছে গফুর, তুমি হচ্ছে রহিম, তুমি তাদেরকে মাফ করে দিও। আল্লাহর হাবিব এই দোয়া পাঠ করলেন, পাঠ করে চিন্তা করলেন, ইব্রাহিম খলিল তার উম্মতের জন্য এই দোয়া করেছেন, আমি আমার উম্মতের জন্য কি দোয়া করব? এরপর অনেক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি দোয়া পড়লেন, যে দোয়াটি ঈসা আলাইহিস সালাম তার উম্মতদের জন্য করেছিলেন। ঈসা আলাইহিস সালাম তার উম্মতদের জন্য দোয়া করেছিলেন, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ঈসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, আল্লাহ, আমার উম্মতদেরকে যদি
তুমি মাফ করে দাও, তারা তোমার বান্দা, শাস্তি দিলেও তারা তোমার বান্দা। আল্লাহ তোমার শান হচ্ছে, তুমি হচ্ছ দয়াময়, তুমি হচ্ছ সম্মানিত, তুমি হচ্ছ করুণাময়। এই দুইজন নবীর দুটি দোয়া পড়ে আল্লাহর হাবিব চিন্তা করেন, আমি রহমাতুল্লিল আলামিন, আমি আমার গুনাহগার উম্মতদের জন্য কি দোয়া করব। এই চিন্তা নিয়ে আপনার আমার প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত মোবারক আকাশের দিকে উত্তোলন করে আল্লাহর দরবারে বারবার আবেদন করলেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। জোরে বলুন সুবহানাল্লাহ। বারবার আবেদন করতেছেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। আল্লাহ কিয়ামতের দিন আমার উম্মতের কি ফয়সালা দিবেন, কি হুকুম আপনার পক্ষ হইতে দিবেন। আল্লাহ সামিউন বাসীর, সব দেখেন এবং শোনেন। এরপরেও জিবরিল আমিন আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, জিবরিল আমিন, আমার বন্ধুর দরবারে যাও, আমার হাবিবের দরবারে যাও। আমার বন্ধু কেন হাত উত্তোলন করেছেন, হাত উত্তোলন করে তিনি কি চান, আমার বন্ধুকে সালাম দিয়ে আমার বন্ধুর কাছে জানতে চাও আমার হাবিব কি জন্য কেন হাত উত্তোলন করেছেন। হাজিরিন, জিবরিল আমিন আলাইহিস সালাম দরবারের সালাতে আগমন করলেন। আগমন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে আপনার দরবারের সালাতে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানতে চেয়েছেন কি জন্য হাত মোবারক উত্তোলন করেছেন, তুলেছেন। আপনার মকসুদ কি, ফরিয়াদ কি? আল্লাহর হাবিব বলেন, জিবরিল আমিন আলাইহিস সালাম, আমি আমার উম্মতদের জন্য আল্লাহর দরবারে হাত উত্তোলন করেছি। ময়দানে মাহশরে আমার আল্লাহ আমার উম্মতদের সাথে কি বিচার করবেন, কি আচরণ করবেন, এই বিষয়ে জানার জন্য আমি আমার আল্লাহর দরবারে হাত উঠিয়েছি। জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে গিয়ে বলেন যে, আল্লাহ আপনার হাবিব এজন্য হাত তুলেছেন যে কিয়ামতের দিন আপনি আপনার হাবিবের উম্মতের সাথে কি আচরণ করবেন, কি ব্যবহার করবেন, কি সুলুক দেখাবেন, এই বিষয় জানতে চেয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দরবারে তিনি হাত মোবারক উত্তোলন করেছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হাত উত্তোলন করেছেন আমাদের জন্য। আমরা এখন বড় কৃপণ হয়ে যাই যে আল্লাহ রাসূলের জন্য যখন দোয়া হয়, বিশেষ করে আজানের পরের যে দোয়া, আল্লাহ রাসূল বলেছেন যে আজানের পরে যারা দোয়া করবে তাদের জন্য আমার পক্ষে সুপারিশ করা আবশ্যক হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল উনি উনার হাত মুবারক উত্তোলন করে আমাদের জন্য দোয়া করেছেন আল্লাহর কাছে। আর আমরা যে রাসূলের জন্য যে দোয়া করি সেখানে আমাদের হাত উঠাতে খুব কষ্ট হয়। হাজিরিন, জিবরিল আমিন আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ওহী দিয়ে পাঠালেন, ওহে জিবরিল আমিন, আমার বন্ধুর কাছে তাড়াতাড়ি যাও, আমার বন্ধুকে জানিয়ে দাও কিয়ামতের ময়দানে আমি আমার বন্ধুর উম্মতের জন্য এমন ফয়সালা দান করব, এমন মীমাংসা দিব, আমার বন্ধু ওই ফয়সালা পেয়ে তিনি আমার প্রতি খুশি হয়ে যাবে। জিবরিল আমিন আলাইহিস সালাম ওহী নিয়ে আসলেন। আল্লাহ জানিয়ে দিলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব, আমার প্রিয় বন্ধু, শীঘ্র এমন নিয়ামত আমি আপনাকে দান করব, এমন নিয়ামত আমি আপনাকে দান করব যে নিয়ামত পেয়ে আপনি খুশি হয়ে যাবেন, আমার প্রতি রাজি হয়ে যাবেন, সন্তুষ্ট হয়ে যাবেন। এই আয়াত যখন নাজিল হলো তখন আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন,
বিশেষ করে নাম ধরে ধরে ডাকলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ডেকে বললেন যে সাহাবায়ে কেরামরা, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করে বলেছেন যে আমাকে এমন নিয়ামত দিবেন যাতে আমি খুশি হয়ে যাব। তোমরা সাক্ষী থাকো, আল্লাহ যখন কিয়ামতের বিচার কায়েম করবেন, আমার একজন উম্মত যতক্ষণ পর্যন্ত জাহান্নামে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি খুশি হব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন আমাকে খুশি করবেন, আল্লাহ নিজের দায়িত্ব নিয়েছেন আমাকে খুশি করবেন। আমার উম্মত যতক্ষণ পর্যন্ত জাহান্নামে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি খুশি হব না, বরং আমার উম্মতদেরকে জাহান্নাম হইতে মুক্ত করে এরপরে আমি আমার আল্লাহকে জানাবো যে আল্লাহ আপনি বলেছিলেন আমাকে খুশি করবেন, আমার সব উম্মত জান্নাতে চলে গিয়েছে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ খুশি হয়ে গিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এই আয়াতের তাফসীর সূরা দোহার ওয়ালা সাফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, যিনি তাফসীর পড়বেন সমগ্র তাফসীরে এভাবে রয়েছে যে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে নাম ধরে ডেকে ডেকে বললেন যে আল্লাহ আমাকে বলেছেন খুশি করবেন, আমার একজন উম্মত যতক্ষণ পর্যন্ত জাহান্নামে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি খুশি হব। হাজিরিন, এই রাসূলকে, এই নবীকে আমাদের ভালোবাসার প্রয়োজন আছে না নাই? জোরে বলুন, ভালোবাসার প্রয়োজন আছে না নাই? এই রাসূলের ভালোবাসার নাম হচ্ছে ঈমান। যে ব্যক্তি যত বেশি ভালোবাসতে পারবেন তার ঈমানের তবকা তত বেশি কামিল হবে। যিনি যত বেশি ভালোবাসবেন তার ঈমানের স্তর তত বেশি মোকাম্মেল হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাদের নিজের সমস্ত সত্তার চাইতে, অস্তিত্বের চাইতে, সব চাইতে যাকে ভালোবাসতেন তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। একটি ভালোবাসার একটি নিদর্শন হচ্ছে যে মান আহাব্বা শাইয়ান আকসারা যিকরা, আপনি যাকে ভালোবাসবেন তাকে অধিক স্মরণ করবেন। আমার রাসূলের অধিক স্মরণের প্রয়োজন আছে না নাই? দুরূদ শরীফের প্রয়োজন আছে না নাই? দুরূদ শরীফ পড়লে আল্লাহ রাসূল শুনেন না? শুনেন না? দরবারে রিসালাতে পৌঁছানো। আল্লাহ রাসূল বললেন যে জুমার দিন যখন আগমন করবে তোমরা আমার প্রতি বেশি করে দুরূদ পড়বে। সাল্লু আলাইয়া ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন, যে তোমাদের দুরূদ এবং সালাম আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে রিসালাতে প্রেরণ করা হয়। হাজিরিন, সাহাবায়ে কেরামরা আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন হিজাবে চলে যাবেন, অর্থাৎ আপনার যখন ইন্তেকাল হয়ে যাবে, এরপরেও কি আমরা দুরূদ এবং সালাম পাঠ করব, দুরূদ পড়ব? আল্লাহর হাবিব বলেন হ্যাঁ, তখনও দুরূদ পড়বে, আমাকে সালাম দিবে। আল্লাহ রাসূল বললেন ইন্নাল্লাহা হাররামা আন তাকুলা আজসাদাল আমবিয়াই ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরযাকুন ওয়া ফি রিওয়ায়াতিন হাইয়ুন ইউসাল্লুন। আল্লাহ হাবিব সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবায়ে কেরামরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মাটিকে হারাম করে দিয়েছেন। এই জমিনের মাটি নবী এবং রাসূলদের লাশ মোবারক বক্ষণ করতে পারে না, নষ্ট করতে পারে না। আল্লাহর সমস্ত নবী এবং রাসূলগণ কবর শরীফে অক্ষত অবস্থায়, জীবন্ত অবস্থায় আল্লাহ তাদেরকে রিজিক দান করেন, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবী হায়াতুন নবী না মরা নবী? জোরে বলুন কি নবী? জোরে বলুন কোন নবী? হায়াতুন নবী। জোরে বলুন আমাদের নবী হচ্ছেন হায়াতুন নবী। সমগ্র নবী এবং রাসূলগণ কবর শরীফে অক্ষত। এজন্য আপনার আমার দুরূদ এবং সালাম দরবারে রিসালাতে পৌঁছানো হয়। শুধু দুরূদ এবং সালাম নয়, বরং আমলগুলো, আমাদের আমলগুলো আল্লাহর হাবিবের দরবারে পৌঁছানো হয়। জুড়ে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ রসুল বলেন যে হায়াতি খাইরুল লাকুম, সাহাবায়ে কেরামরা আমার জীবন তোমাদের জন্য কল্যাণকর। ও হাদিসুকুম, আমি তোমাদের সাথে কথা বলি, তোমরা আমার সাথে কথা বলো, ওহী নাজিল হয় আমি তোমাদেরকে তা জানিয়ে দেই। ও মামাতি খাইরুল লাকুম, আমার ইন্তেকালও তোমাদের জন্য কল্যাণকর। হাজিরিন, আল্লাহ রসুলের সাহাবায়ে কেরামরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বুঝতে পারলাম আপনার জীবন আমাদের জন্য কল্যাণকর, কিন্তু ইন্তেকাল কিভাবে কল্যাণকর হবে? আল্লাহর হাবিব বলেন, আমার সাহাবায়ে কেরামরা আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, দুনিয়ার বিভিন্ন প্রান্ত হইতে আমার উম্মতের আমলগুলো আমি নবীর রওজায়ে আকদ্দসে নিয়ে ফেরেশতারা হাজির হবেন। আমি আমার উম্মতের ভালো আমল যখন দেখব, আমি আমার উম্মতের নেকির আমল যখন দেখব, তখন খুশি হয়ে হামিদুল্লাহ, আমি আমার আল্লাহর প্রশংসা আদায় করব। আর যদি আমার উম্মতের গুনার পরিমাণ দেখি, তাহলে রওজায়ে আকদ্দস হইতে আমি নবী আমার গুনাহগার উম্মতদের জন্য আল্লাহর দরবারে মাগফিরাতের জন্য সুপারিশ করব। এই জন্য এই নবীকে ভালোবাসার একটি মাধ্যম হচ্ছে যে মান আহাব্বা শাইয়ান আকসারা যিকরা, যিনি যাকে ভালোবাসবেন তার কথা অধিক স্মরণ করবেন। বিশেষ করে দরুদ শরীফ, আপনি যদি একবার দরুদ পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 10টি নেকি দান করবেন। একটিবার দরুদের ফজিলত হচ্ছে 10টি নেকি দান করা, 10টা মর্যাদাকে বুলন্দ করে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আপনার 10টা গুনাহকে মাফ করে দিবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য দরুদের প্রয়োজন আছে না নাই? আছে। মহব্বতের সুরে কয়েকবার আমরা দরুদ এবং সালাম পড়ি। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুহাল মাবউস ফীনা জি'তা বিল আমরিল মুতাঈ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। আওয়াজ হচ্ছে না? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরামরা কিভাবে ভালোবেসেছেন তার কয়েকটি নজির আপনাদের সম্মুখে বল। সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সব কিছু উজাড় করে দিয়ে আল্লাহ রসুলকে মহব্বত করেছেন সবচেয়ে বেশি। এজন্য নবী এবং রাসূলদের পরে এই পৃথিবীতে সবচেয়ে বড় ইমানদার হচ্ছেন সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেছেন, লাউ উযিনা ঈমানু আবু বকরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিঈমানিল আলামিন আলা রাজাহা, যদি পৃথিবীর সমস্ত ইমানদারদের ঈমান এক পাল্লায় তোলা হয়, আল্লাহ রসুল বলেছেন আমার সিদ্দিক আকবরের ঈমান যদি অন্য পাল্লায় তোলা হয়, পৃথিবীর সমস্ত মানুষের ঈমানের চাইতে আমার আবু বকরের ঈমানের ওজন বেশি হয়ে যাবে।